পৌঁছে যায় তাকে 10,000 টাকা দিতে হয়। তার সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। 35 ঘন্টার পরেও খিদিরপুর বাজারে জ্বলছে আগুন। ঘটনাস্থলে গিয়ে মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজারের একাংশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, রাত 1টায় আগুন লাগে আর দমকল আসে ভোর 4টে। ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে, বলছে জল নেই। এটা পরিকল্পিত চক্রান্ত। এখানেই থামেননি তিনি। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও সরব হন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। কাল উনি 1000 পুলিশ নিয়ে এলেন, ধমক দিলেন। মানুষের আস্থা উঠে গেছে। এখানে হিন্দু, মুসলিম, বিজেপি, সিপিএম সবাই আছে, কিন্তু মুখ্যমন্ত্রী শুধু তৃণমূলের হয়ে থাকলেন। इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा। ये 1300 का नहीं, मेरा होगा। सुन लीजिए, मैं मनोज वर्मा का आज नहीं, जब अनडिवाइडेड ओएस मिदनापुर का एसपी था, सीपीएम का कैडर था, तब से पहचानता हूं। मत हाथ लगाओ। सौजन अग्रवाल जी भी है, उन्होंने सब लिख के मुझे दे दिया। आज मैं ले रहा हूं 19 को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा। मुझे सब दे दिया हिस्ट्री। रात 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। এসেছে তো পানি নেই। মমতা ব্যানার্জি বলছে ঢুকতে পারে না, এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকতে পারে না। কাল বলে গেছে মিথ্যেবাদী। তারপরে যদি জল নেই তো বলে তেল নেই। এখনো ধোঁয়া। এটা সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। সবার ট্রেড লাইসেন্স আছে, আছে ट्रेड लाइसेंस, इलेक्ट्रिसिटी, सब डॉक्यूमेंट है। तो कल बता दिया सब इलीगल। 100 साल का पुराना दुकानदार सब পেয়ে যাবেন, পুড়ে গেলে পেয়ে যাবেন ভাই কম্পিউটারাইজ। আমরা করব, লিগ্যাল টিম দিচ্ছি আপনাদের সাথে, ফুল লিগ্যাল টিম। আপনারা লোকালি লড়াই করুন। আমি সজ্জনজি এবং গৌরাঙ্গজিকে বলে যাচ্ছি, লিগ্যাল সাপোর্ট, লিগ্যাল টিম আমি প্রোভাইড করব, আমরা প্রোভাইড করব। যত বড় বড় লয়ার লাগে দেব, আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না। বেঁচে তো পড়ায়নি, টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, জৈন আছে, সবাই আছে, সব ভারতীয় আছে, গরিব আছে। এই জায়গাটা 3-4 বছর হলো। এরাই যখন এই এলাকা দক্ষিণ কলকাতার মধ্যে থাকতো, তখন মমতা ব্যানার্জিকে এরাই জিতাতো। উনি 7 বার এমপি হয়েছে। সিপিএম 2007-এ চেষ্টা করেছিল, আটকে দিয়েছিল রাকেশ সিং। সেদিন লড়াইতে মমতা ব্যানার্জি এসেছিলেন, আর আজকে আপনি পাল্টে গেলেন। বদল হয়ে গেছে আপনার। ভারতবর্ষ 78 বছর স্বাধীনতা হয়েছে, কিন্তু 74 বছর আমাদের ডিএম সাহেব সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালিয়েছে, কোনোদিন এই অগ্নি সংযোগ হয়নি। আজকে 4 বছর ক্ষমতায় এসে আমাদের বাজারকে ভস্মীভূত করে দিল। আজকে পুরো প্ল্যান ওয়াইজ কাজ হয়েছে, কারণ 2 ঘন্টা দমকল লেট, 1 ঘন্টা প্রশাসন লেট। কেন? আজকে জল নেই, তেল নেই। আজকে বাজারে একটা তেলে ঢুকলে 10 মিনিটে পুলিশ পৌঁছে যায়, তাকে 10,000 টাকা দিতে হয়। তার কারণ আমাদের কাজ হবে না। ये लोग को सबक सिखाना पड़ेगा, ये चोर हटाना पड़ेगा। 24 घंटे में जगह रेडी हो गया, 24 घंटे में जगह रेडी हो गया। पहले सेटल हो गया कैमक स्ट्रीट में। अरे जियो, सब पहले सेटल हो गया। रुपया फिलो, तमाशा देखो। ब्यूरो रिपोर्ट, एनडी बांग्ला न्यूज।
সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।